পাক সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবেন। মিজানের পাল্লা দাঁড় করাইয়া এক পাল্লায় দিবে 500 বছরের ইবাদত। সবাই বলেন, এক পাল্লা দিবে 500 বছরের ইবাদত, আর এক পাল্লাই দিবে তার শুধুমাত্র একটা চুকে আল্লাহ যত রহমত দিয়েছে তত রহমত। পাল্লাই যখন মাপা হবে 500 বছরের ইবাদতের পাল্লা, এটা একেবারে হালকা হয়ে থাকবে। আর আল্লাহর রহমত, চোখের পাওয়ারে যে আল্লাহর রহমত ছিল, ওই রহমতের পাল্লা ভারী হয়ে আসে। সুবহানাল্লাহ। তার মানে একজন বান্দা 500 বছর যাবত ইবাদত করে, একজন আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করার পরেও শুধুমাত্র একটা চোখের রহমতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সিরিফ আল্লাহর ইবাদত করো। সবাই বলেন, কার ইবাদত করো? আল্লাহ। আর আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না। ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সুন্দর ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা তোমাদের আত্মীয় স্বজনের সাথে। সবাই বলেন, কার সাথে? আত্মীয় স্বজনের সাথে। এমনকি তোমরা ভালো আচরণ করবা যে কোনো ইতিম এবং মিসকিনের সাথে, ভালো আচরণ করবা তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে এবং অনাত্মীয় দূরের প্রতিবেশীর সাথে, তোমাদের সঙ্গী সাথীদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবা। দুনিয়ার মুসাফিরদের সাথে। ওয়ামা মালাকাত আইমানুকুম। এরপরে তোমরা ভালো ব্যবহার করবা তোমাদের দাস দাসীদের সাথে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আর নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা দাম্ভিক এবং অহংকারী আছে, আল্লাহ তাদেরকে কখনো ভালোবাসে না, মুহাব্বত করে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এটা হচ্ছে আমার তিলাওয়াতকৃত আয়াত। এই আয়াতের শুরুর দিকে আমরা যদি খেয়াল করি, আমরা দেখব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম বলেছেন ইবাদত করতে কার? সবাই বলতে হবে, কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে, কারণ আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই আল্লাহর ইবাদতের জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানব এবং দানব দুইটি জাত, দুইটি সম্প্রদায়কে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বে কারীম আল্লাহর ইবাদতের জন্য। বলেন আল্লাহু আকবার। বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। প্রিয় ভাইরা আমার,
এজন্য আমাদের দিনে আমাদের রাতে সদা সর্বদা সব সময় মহান রব্বি কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্যই মহান রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের অধিকাংশ আল্লাহর বান্দারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি কারণে সৃষ্টি করেছে, আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছে, কোন কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে, এই উদ্দেশ্য অধিকাংশ মানুষ দুনিয়াতে এসেই আমাদের ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনো ভুলে যাবেন না, দিনে রাতে চলতে ফিরতে হাঁটতে উঠতে বসতে সদা সর্বদা আমাদেরকে খেয়াল রাখতে হবে কথা কার? যারা বলে না কথা কার? আল্লাহ। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে গাফিল হয়ে গেছি। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদেরকে কোনো ইবাদত আমাদেরকে জান্নাত দিতে পারে? এটা কি আপনারা জানেন, বিশ্বাস করেন? আমাদেরকে জান্নাত দিতে পারেন কে? যারা বলে না কে? আল্লাহ। ইবাদত কেন করবেন এটা আমাদেরকে জানতে হবে। ইবাদত করতে হবে সিরিফ মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন ইবাদত করতে হবে কার খুশির জন্য? জোরে বলেন কার খুশি? আল্লাহর খুশির জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ ইবাদত করে সমাজের মানুষের প্রশংসা পাওয়ার জন্য। আমাদের সমাজে অনেক মানুষ ইবাদত গুজার করে, ইবাদত রিয়াজত করে একমাত্র মানুষকে দেখাবার জন্য। এরকম অনেক মানুষ আছে না নাই? এই জন্য মনে রাখবেন ভাই, আমাদের একমাত্র ইবাদত হবে মহান রব্বে কারীম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিনে এক হাদিস নোট করছেন। বলে আমরা কি ইবাদত করছি? আমরা কি ইবাদত করছি? আমরা তো খুব কম সংখ্যক মানুষ ইবাদত করি। আমাদেরকে আল্লাহ বানিয়েছে ইবাদত করার জন্য, দুনিয়াতে পাঠিয়েছে ইবাদত করার জন্য। আমরা বহুপুলার রিজিকের অনুসন্ধান করতে করতে, আমরা ধন সম্পদ জোগাড় করতে করতে, আমরা ধন দৌলত জোগাড় করতে করতে যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, সেই উদ্দেশ্যের কথাই তো আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এটা তো বড় আশ্চর্যের ব্যাপার। অনেক মানুষ 50 বছর হয়ে গেছে চাকরি করতেছে, অনেক মানুষ 60 বছর হয়ে গেছে চাকরি করছে, ব্যবসা করছে, টাকা কামাচ্ছে, পয়সা কামাচ্ছে। আল্লাহ তাআলা কি জন্য বানিয়েছে, আল্লাহর যে ইবাদত করতে হবে, সেই চিন্তা চেতনা, সেই ধরনের খেয়াল ধ্যান আজ পর্যন্ত তার মাথার ভিতরে আসে নাই। কথা কোন ঠিক কিনা? না নামাজে আছে, না রোজায় আছে, না হজ যাকাতে আছে, না ইবাদত রিয়াজতে আছে। আল্লাহর সন্তুষ্টির কথা কমপ্লিট ভুলে গেছে। ইবাদত করলে কি হবে? ইবাদত করলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? রহমত। আর আল্লাহর রহমত পাইলেই জান্নাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাইলে কি? জান্নাত। আমার নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা রাহমাতিল্লাহ। বলে আল্লাহর কোন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মহান রব্বে কারীম আল্লাহর রহমত পাবে না। তার মানে কোনো ইবাদত দিয়ে, কোন রিয়াজত সাধনা দিয়ে বান্দা জান্নাতে যাইতে পারে না, বরঞ্চ আল্লাহর রহমত দিয়ে বান্দা জান্নাতে যাইতে পারে। তো আল্লাহর রহমত লাভের জন্য বান্দাকে সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হয়, সেটার নাম ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা আমি বলছিলাম,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর বান্দা দুনিয়াতে আসছিলেন। বলে না, এক আল্লাহর বান্দা দুনিয়াতে ছিলেন, যিনি 500 বছর যাবত পানির ভিতরে আল্লাহর ইবাদত করেছেন। আর একটু জোরে বলতে হবে তো সুবহানাল্লাহ। কয়শো বছর? 500 বছর যাবত পানির ভিতরে আল্লাহর ইবাদত করেছে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমরা কি 5 মিনিটও ভালো করে পানির ভিতর ডুব দিয়ে থাকতে পারবো? জোরে বলেন, ভালো মতো পারবো? সবাই পারবে না। যারা ট্রাই করে, যারা এসব নিয়ে খেলাধুলা করে, যারা এসব নিয়ে প্র্যাকটিস করে, তারা ছাড়া এমনি সর্বসাধারণ মানুষ পানির ভিতরে 5 মিনিটও থাকতে পারবো না। তবে হ্যাঁ, আল্লাহ যাকে ক্ষমতা দেয়, আল্লাহ যাকে যোগ্যতা দেয়, আল্লাহ যাকে পাওয়ার দেয়, আল্লাহ যাকে এবিলিটি দেয়, ওই ব্যক্তি 5 মিনিট নয়, 5 ঘন্টা নয়, 5 দিন নয়, 5 মাস নয়, 500 বছর নয়, 5000 বছরও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলেন, সমস্ত ক্ষমতার মালিককে? আল্লাহ। অসীম ক্ষমতা যার হাতের উপর, আর যার নামে বয়ে চলে ঝর্ণা নহর, ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নহর, ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা ভাইজান, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা। প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না বান্দা, হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার সকলে বলেন না মারহাবা। আমার নবী বলেন, বনি ইসরাইলের আল্লাহর এক ওলি এক নাগাড়ে আল্লাহর ইবাদত করেছে কয়শো বছর? বললাম আরো জোরে বলতে হবে, কয়শো বছর? তাও কোথায় ইবাদত করেছে? কোথায়? পানির ভিতরে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে 500 বছর যাবত পানির নিচে ইবাদত করা ওই আল্লাহর ওলি মৃত্যুর আগে আল্লাহর কাছে 2টি দোয়া করেছেন। সবাই কোন কয়টি দোয়া করেছেন? 2টি দোয়া করেছেন। একটা দোয়া ছিল বান্দা আল্লাহর দরবারে দোয়া করেছে, আয় আল্লাহ রব্বে কারীম, আমি সারা জিন্দেগি তোমাকে ডেকেছি, সারা জিন্দেগি তোমার ইবাদত রিয়াজত করেছি। আল্লাহ, তুমি যখন আমার মৃত্যুটা দিবা, আমাকে তুমি সিজদা অবস্থায় মৃত্যু দিও। সুবহানাল্লাহ। 1 নম্বর দোয়া ছিল, আল্লাহ তুমি আমাকে যখন মৃত্যু দিবা, তাহলে তুমি আমাকে সিজদা অবস্থায় মৃত্যু দিও, তুমি আমাকে সিজদারত অবস্থায় আমাকে মৃত্যু দিও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেন, কি অবস্থায়? কি অবস্থায়? সিজদারত অবস্থায়। আল্লাহর দরবারে এভাবে দোয়া করবে। সবাইকে তো মরতে হবে, বাথরুমে মরে লাভ নাই। সবাইকে তো মরতে হবে। যেই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, সেই জায়গায় মরে লাভ নাই। সবাইকে তো মরতে হবে। মরতে যখন হবে, আমাদেরকে ভালো জায়গায় মরার পরিকল্পনা করতে হবে। এজন্য সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মদিনায় তয়বায় মৃত্যু দিও। জোরে বলেন সুবহানাল্লাহ।
তুমি আমাকে কোথায় মৃত্যু দিও? মদিনায় তয়বায়। শেষ মরণটা মদিনাতে, লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে। শেষ মরণটা মদিনাতে, লিখে দিও কপালেতে। মরণ কালে দেখাই দিও আল্লাহ, মরণ কালে দেখাই দিও মুহাম্মদ রাসূল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। সকলে বলে না আমিন। এ আল্লাহর বান্দা দোয়া করতেছে, আল্লাহ সারা জিন্দেগি তোমাকে ডাকলাম, আমার মৃত্যুটা দিবা কোন অবস্থায়? সিজদার একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এভাবে ভালো মৃত্যু কামনা করবেন, সম্মানের মৃত্যু কামনা করবেন, ইজ্জতের মৃত্যু কামনা করবেন। আশিকে রাসূল হয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা হয়ে মরার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ প্রার্থনা করবেন। কারণ দুশমনে রাসূল হয়ে মরার চাইতে আশিকে রাসূল হয়ে মরার ফজিলত বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ আশিকে রাসূল হয়ে মরলে তার জন্য জান্নাতের দরজা খোলা, দুশমনে রাসূল হয়ে মরলে তার জন্য জাহান্নামের দরজা খোলা। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে ভালো মৃত্যু চাইবে। তো ওই বান্দাও দোয়া করতেছে আল্লাহর কাছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বোঝা যাচ্ছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মৃত্যুটা দিবা সিজদারত অবস্থায়, যে যখন আমি তোমাকে সিজদা দিচ্ছি, হায়াত শেষ হলে সিজদারত অবস্থায় আমার মৃত্যু দিও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক। দুই নম্বরে দোয়া করছে, আয় আল্লাহ রাব্বে কারীম, তুমি আমার মৃত্যুটা দিবা সিজদারত অবস্থায়, তুমি আমার মৃত্যু দিবে, এটা ঠিক আছে। দ্বিতীয় নম্বরে তোমার দরবারে আমার ফরিয়াদ হলো, আমার দোয়া হলো, আল্লাহ হাসরের ময়দানে সব মানুষরা উঠবে, আল্লাহ আমিও সেদিন উঠব, কিন্তু আমার ওঠা যেন হয় তোমাকে সিজদা দিতে দিতে যেন আমি উঠতে পারি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমি সিজদারত অবস্থায় মরতে চাই, আবার হাসরের ময়দানে সিজদারত অবস্থায় উঠতে চাই। বলেন আল্লাহু আকবার। কেমন আল্লাহর প্রিয় বান্দা? আমার নবী বলেন 500 বছর পরে আল্লাহর বান্দা এই দোয়া করার পর তার হায়াত শেষ হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল। এই বান্দা পানির ভিতরে ইবাদত করেছে, 500 বছর পর ওই মানুষটা মারা গেছে। হাসরের ময়দানে দুনিয়াতে সিজদারত অবস্থায় মারা গেছে, হাসরের ময়দানে সিজদারত অবস্থায় এই মানুষটা আল্লাহর সামনে উঠবে। সুবহানাল্লাহ বলে। একটা জিনিস মনে রাখবে, যে ব্যক্তি যে অবস্থায় মারা যায় হাসরের ময়দানে ওই ব্যক্তি সেই অবস্থায় উঠবে। বলেন আল্লাহু আকবার। এজন্য মসজিদে যারা মারা যায়, হজ করতে গিয়ে যারা মারা যায়, উমরা করতে গিয়ে যারা মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে করতে যারা মারা যায়, তাদের কিসমত শুধু ভালো না, অনেক ভালো। যারা ইসলামের জন্য শহীদ হতে পারে, যারা দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য শহীদের মৃত্যু পায়, তারা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? তাদের কিসমত ভালো। আমি সম্ভবত 2017 সালে হজের সফরে আমি দেখছিলাম এক ব্যক্তি রিয়াজুল জান্নাহ, যেটা তখন সেটা খোলা ছিল, কি বললাম, রিয়াজুল জান্নাহ, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরায় একজন আফ্রিকার কালো মানুষ নামাজ পড়তেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে একদম লাগানো। হঠাৎ নামাজ পড়া অবস্থায় ওই ব্যক্তি আমার চোখের সামনে পড়ে ওই জায়গার মধ্যে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি চিন্তা করতে পারেন, শরীরের রং কোনো ফ্যাক্টর না, আল্লাহর কাছে দিলটা হচ্ছে ফ্যাক্টর। যার হৃদয় যত স্বচ্ছ, যার হৃদয় যত পরিষ্কার, যার হৃদয়, যার মন যত ভালো, আল্লাহর কাছে ওই ব্যক্তি তত সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু লাহাব
আবুল আহাব অনেক সুন্দর ছিল, সুন্দর দিয়ে কোনো কাম নাই, কথা বলেন না ঠিক কিনা? আবু জাহেলের মুখেও দাড়ি ছিল, নিচক এই দাড়ি দিয়ে কোনো কাম নাই। সবচাইতে বড় কাম হচ্ছে যার দিলের ভিতরে ঈমান আছে, আমার নবীর প্রেম আছে, আল্লাহর প্রিয় হাবিবের ভালোবাসা আছে, তার এই মুখের দাড়ি কাজে আসবে, কথা বলেন ঠিক কিনা? তার শরীর রং কালো হোক, কিন্তু আল্লাহর কাছে সে দামি মানুষ। আল্লাহ নিজেই বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে আমি আল্লাহর কাছে নিঃসন্দেহে ওই ব্যক্তি সম্মানিত যার অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া আছে, আমি আল্লাহর ডর এবং ভয় আছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এই মানুষটা 500 বছর পর মারা গেছে। নবী বলেন ওই ব্যক্তি হাসরের ময়দানে তার দোয়া অনুযায়ী সিজদা দিতে দিতে উঠবে। বলেন আল্লাহু আকবার। কি অবস্থায় উঠবে? কি অবস্থায়? সিজদারত অবস্থায়। গভীর মনোযোগ প্রিয় ভাইরা আমার। এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন না? ওই বান্দাকে কি করবে? ডাকবে। ওই বান্দাকে ডেকে বলবে, বান্দা, ফেরেশতাদেরকে ডেকে বলবে, আমার এই বান্দাকে আমি আল্লাহর রহমত দিয়ে জান্নাতে প্রবেশ করাই দাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে রহমত দিয়ে জান্নাত দিয়ে দেয়, এর চেয়ে পরম সৌভাগ্য আর কিছু আছে? নাই। এই কথা যখন বললেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ ডেকে আল্লাহর সামনে দাঁড় করাবেন। ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা, আমার বান্দা অনেক কষ্ট করেছে দুনিয়াতে, এই বান্দাকে তোমরা ধরে এবার আমি আল্লাহর রহমত দিয়ে জান্নাতে ঢুকাই দাও। তখন বান্দা নাকি আল্লাহকে বলবে, লা রহমা বাল আমালি, আল্লাহ আমার রহমতের দরকার নাই, আমি 500 বছর ইবাদত করেছি, আমাকে ইবাদত দিয়ে তুমি জান্নাতে ঢুকাই দাও। কথা বুঝতে পারছেন আপনারা আমার? আল্লাহ ডাকি বলবে, বান্দা এটারে আমি আল্লাহর রহমত দিয়ে কোথায় ঢুকাই দাও? জান্নাতে। তো বান্দা গর্ব করবে, অহংকার করবে, বান্দা বলবে, আল্লাহ আমাকে রহমত দিয়ে জান্নাতে দেবার কোনো দরকার নাই, কারণ আমি ইবাদত করেছি 500 বছর। সবাই বলো কয়শো বছর? তো 500 বছর যেখানে ইবাদত আমার কাছে আছে, সেখানে আবার তোমার রহমত দিয়ে জান্নাতে কেন দিতে হচ্ছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা কয় বছর ইবাদত করছি? উনি কয় বছর ইবাদত করেছে? 500 বছর। প্রিয় ভাইয়ের আমার, এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবারও ডাক দিয়ে বলবেন, এ আমার ফেরেশতারা, বান্দা এখনো বুঝতে পারে নাই, আমার বান্দাকে আমার রহমত দিয়ে জান্নাতে ঢুকাই দাও। সুবহানাল্লাহ বলেন। বান্দা আবার বলবে, ফাকালা লা রহমা বাল আমালি, আল্লাহ রহমত দিয়ে নয়, আমাকে আমার আমল দিয়ে কোথায় দাও? জান্নাতে দাও। আল্লাহ আবার বলবে, আমার বান্দারে তোমরা আমার রহমত দিয়ে জান্নাতে ঢুকাই দাও। বান্দা বলবে, না, আমাকে রহমত দিয়ে নয়, আমাকে আমার আমল দিয়ে জান্নাতে দাও। এই কথা বলার সাথে সাথে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার এবার আমল নামা মাপতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। এবার বান্দার আমল নামা কি করবে? মাপতে শুরু করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবেন। মিজানের পাল্লা দাঁড় করাইয়া এক পাল্লাই দিবে 500 বছরের ইবাদত। সবাই বলেন, এক পাল্লা দিবে 500 বছরের ইবাদত, আর এক পাল্লাই দিবে তার শুধুমাত্র একটা চুকে আল্লাহ যত রহমত দিয়েছে তত রহমত। পাল্লাই যখন মাপা হবে 500 বছরের ইবাদতের পাল্লা, এটা একেবারে হালকা হয়ে থাকবে। আর আল্লাহর রহমত চোখের পাওয়ারে যে আল্লাহর রহমত ছিল, ওই রহমতের পাল্লা ভারী হয়ে আসে। সুবহানাল্লাহ। তার মানে একজন বান্দা 500 বছর যাবত ইবাদত করে, একজন আল্লাহর বান্দা 500
বছর ইবাদত করার পরেও শুধুমাত্র একটা চোখের রহমতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারে? আপনারা আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন আপনারা? না বুঝলে বললেন। এক পাল্লায় আল্লাহ যে রহমত দিয়েছে, চোখের মধ্যে রহমত দিয়েছে কে? হাতের মধ্যে রহমত দিয়েছে কে? পায়ের মধ্যে রহমত দিয়েছে কে? আল্লাহ যদি হাতে রহমত না দিত, মাহফিলে আসি বসার সুযোগ ছিল না। আল্লাহ যদি কানের মধ্যে রহমত না দিত, আমাদের এই আওয়াজগুলো আপনার কানে শোনা যাইতো। আল্লাহ যদি চোখের মধ্যে রহমত না দিত, আপনারা কি আলেম ওলামার চেহারাগুলো দেখতেন? তাহলে আমাদেরকে এই গোটা বড়ি স্ট্রাকচারে আমাদেরকে রহমত দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। তখন বান্দার আমল আল্লাহ মাপবে। আল্লাহ বলতেছে, বান্দা 500 বছরের ইবাদত দিয়ে তো অহংকার করছো, চাই তোমার 500 বছরের ইবাদতকে আমি আল্লাহ এক পাল্লাই দিলাম, আর এক পাল্লাই শুধুমাত্র চোখের যে পাওয়ারে আমি আল্লাহ যে রহমত দিয়েছি সেই রহমত এক পাল্লাই দিলাম। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এখান মাপবে, মাফি দেখা যাবে 500 বছর ইবাদত করার পরেও একটা চোখে যে আল্লাহ রহমত দিয়েছে সেই রহমতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারে নাই। আল্লাহ বলবে, বান্দা আমি যদি তোমাকে এখন ইনসাফ করি, তোমার তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। এখনো তো মাত্র একটা চোখের পাওয়ার মাপছি, একটা চোখের রহমত মাপছি। তোমার আরেক চোখের রহমত দিলে কি হবে? তোমার পায়ের রহমত দিলে কি হবে? তোমার হায়াতের রহমত দিলে কি হবে? তুমি 500 বছর ইবাদত করিও আমি আল্লাহর দেয়া শুধু একটা চোখের রহমতের শুকরিয়া তুমি আদায় করে শেষ করতে পারো? প্রিয় ভাইয়ের আমার, তখন ওই বান্দাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বুঝাই দিবে, এ আমার ফেরেশতারা, এই বান্দাকে তোমরা ধরে জাহান্নামে নিয়ে যাও। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কয় বছর ইবাদত করেছে? 500 বছর। 500 বছর ইবাদত করার পরেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যাচ্ছে 500 বছর ইবাদত করেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারে নাই। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবে, তারে মারতে মারতে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। তখন বান্দা আল্লাহর কাছে মাপ চাইবে, আফুনি ইয়া রাব, আফুনি ইয়া রাব, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাকের দরবারে এই বান্দা যখন বারবার মাপ চাইবি, আল্লাহর রহমতের সাগরে আবারও জোয়ার চলে আসবে। আল্লাহ বলবে, বান্দা আমি তোমারে মাফ করে দিলাম, এ আমার ফেরেশতারা, এবার তুমি আমার বান্দাকে আমি আল্লাহর রহমত দিয়ে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখান থেকে বেশ কিছু মাসালা প্রমাণিত হয়। সেটা হলো ইবাদত করতে হবে একমাত্র কার? আর একটু জোরে বলে না কার? আল্লাহ। কিন্তু ইবাদত করতে হবে আল্লাহর জন্য, জান্নাতের জন্য নয়। জান্নাত পাবেন আল্লাহর রহমতে। আল্লাহর রহমত হলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ যদি রহমত না করলে জান্নাতে যাওয়া কি সম্ভব হবে ভাই? এদিকে দেখেন না ভাই, জান্নাতে যাওয়া সম্ভব হবে? হ্যাঁ, আজকাল আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে এত বেশি গর্ব করে, এত বেশি অহংকার করে ইবাদতে, তাদের অহংকারে একেবারে থাকা যায় না। কথা বলে না, ঠিক নেবে ঠিক? তারা আমাদেরকে ভুল ধরে, আমাদের রুকু নাকি খুব ছোট, আমাদের সিজদা নাকি খুব ছোট, আমাদের নামাজ নাকি একেবারে এই জাতীয় অনেক ভুল ত্রুটি ধরে নিজেরা অনেক ইবাদত রিয়াজতের অহংকার করে। এ আমার ভাইয়েরা, মনে রাখবে, ইবাদত এটা অহংকারের জিনিস নয়, ইবাদত এটা গর্ব করার বিষয় নয়, ইবাদত এটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের বিষয়। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করবেন, বিয়াদবি করবেন, আমার নবীকে এটা সেটা আজে বাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলবেন। আপনারা জানেন বিগত কিছুদিন আগে আহলে হাদিসের
তথাকথিত এক নরাদম জাহান্নামের এক কীট, সে বলেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মাটির তৈরি, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নাকি সবসময় দুর্গন্ধ বের হতো, এই জন্য নাকি নবী মিসওয়াক করতেন। আউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না ভাই। আউযুবিল্লাহ। আচ্ছা বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম। এই জাতীয় কথা তো রিপিট করতেও ভয় লাগে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, বলে না আমিন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এই জাতীয় কথা বলেছে মাথার মধ্যে টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি রেখে, গায়ের মধ্যে পাঞ্জাবি জুব্বা গায়ে দিয়ে, এই জাতীয় জনসম্মুখে এই জাতীয় কথা বলছে। তাদেরকে আমাদের দেশের অনেক যুব সমাজেরা তাদেরকে মনে করছে আইডল, তাদেরকে মনে করছে শেখ, তাদেরকে মনে করছে অনেক বড় ইসলামী চিন্তাবিদ। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তারা কখনো ইসলামী চিন্তাবিদ নয়, তারা হচ্ছে চিন্তাভূত। কথা বলে না, ঠিক নেবে ঠিক? তারা বিদ না ভূত, তারা ভূত। আস্তাগফিরুল্লাহাল আযীম। আমার নবীর শানে জাতীয় কথাবার্তা বলে নিজেকে ইমানদার সাজো, নিজেকে নামাজি সাজো, নিজেকে ইবাদত গুজার সাজো, নিজেকে ইসলামের কর্ণধার মনে করো, খবরদার মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি নয়, ছোট্টখাটো ছোট যদি একেবারে নগণ্য আমার নবীর একটি চুল মুবারক কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ি মুবারককেও যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার নবীর একটি চুল কিংবা দাড়ি মুবারককেও কেউ যদি হেউ প্রতিপন্ন করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে, ঈমান গিয়ে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের বড়াই করবেন না। 500 বছর ইবাদত করলেও আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যাইতে পারবেন। তো রহমতের মালিক হচ্ছে আল্লাহ, রহমতের মালিক বানায় দিয়েছে আমার নবীকে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কথা বলেন না, ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সমগ্র কায়নাতে, সমগ্র জমিনের জন্য, শুধু জমিনের জন্য নয়, সমগ্র কুল কায়নাত সমূহের জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখা উচিত, আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন হলেন রহমতের ফ্যাক্টরি। বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তির সাথে রহমতুল লিল আলামিনের সম্পর্ক নাই, যেই ব্যক্তির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা নাই, যেই ব্যক্তির সাথে আমার নবীর মুহাব্বতের সম্পর্ক নাই, ওই ব্যক্তি হাজারো ইবাদত করুক, রিয়াজত করুক, স্পষ্ট কথা, ওই ব্যক্তির আমল বরবাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নিজেই বলছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যখনই তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, সে সময় সাথে সাথে আল্লাহ তোমাদের আমল কমপ্লিট বরবাদ করে দেবে, এমন ভাবে বরবাদ করে দেবে তোমরা নিজেরা বুঝতেই পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে তোমরা ইবাদত করো। বল না তোমরা কি করো? ইবাদত। ইবাদত করতে হবে কার? আল্লাহ। কিন্তু কানেকশন থাকতে হবে নবীর সাথে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে বাদ দিয়ে কি ইবাদতের পদ্ধতি পাওয়ার আর কোনো রাস্তা আছে? আছে। এজন্য বর্তমান সময়ে আমরা বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি আপনাদেরকে বেশি বেশি দেয়া দরকার। কারণ সমাজ যে হারে বিনষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এই যুবক ভাইয়েরা সারা রাত ফেসবুক গুতিয়ে গুতিয়ে সেখান থেকে একেবারে ইসলামিক স্কলার বাছাই করে করে, যার মাহফিলে মানুষ যত বেশি, যার ওয়াজের ভিউজ যত বেশি, আমরা তাকে বানাইছি আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের শায়েখ।
ও ভাই, যার ফেসবুকের মধ্যে যার ওয়াজের ভিউজ বেশি, সে কোনো ইসলামিক চিন্তাবিদ নয়, ইসলামের আইডল নয়। ইসলামের সব থেকে বড় আইডল হচ্ছে ওই ব্যক্তি যার দিলের ভিতরে ইশকে মুস্তাফা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বলেন না, ঠিক নেবে ঠিক। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত মোহাব্বতে বলতে চাই। আমাকে আমার এক ভাই একটা স্লিপ দিয়েছে, আমি যেন গায়ে যাদের আগুন জ্বলে দয়াল নবীর নাম শুনেই না 8টা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন জোরে বলেন না আমিন। আমিন। এই জন্য আমি বলবো যে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশন রাখতে হবে। কথা বলেন না, ঠিক নেবে ঠিক। এবার শুনুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমরা মহান রব্বে করিম আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এদিকে দেখেন, শরীক করা যাবে না। যদি আল্লাহর সাথে কাউকে ঘুমে, চেতনে, শয়নে, স্বপনে, মনে মনে, প্রকাশ্যে আল্লাহর সাথে ছোট হোক বড় হোক কেউ যদি শরীক করে, সাথে সাথে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা অনেক মানুষ আছি যারা সরাসরি আল্লাহর সাথে কাউকে শরীক না করলেও ইবাদত রিয়াজতের ক্ষেত্রে অনেক সময় ইবাদত করার সময় মানুষকে দেখানোর জন্য ইবাদত করি। এরকম কিছু মানুষ আছে না নাই? যেটা আমি শুরুর দিকে একটু বলছি, অনেক মানুষ আছে হজ করেছে শুধুমাত্র গ্রামের মানুষ তাকে হাজী সাহেব বলার জন্য। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, কেউ হজ করে আসছেন, আপনাকে মানুষে হাজী সাহেব ডাকে, আপনাকে মানুষ আলহাজ ডাকে, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি হজ করার সময় এই নিয়ত করেন, আমি হজ করব, আমার নাম করিম সাহেব ছিল, এখন হয়ে যাবে হাজী সাহেব, এই নিয়তে যদি কেউ হজ করে, এটাকে বলা হয় ইসলামের রিয়া, এটাকে বলা হয় ইসলামের লৌকিকতা। এই জাতীয় লৌকিকতা করেছে, ইবাদত করেছে, হজ করেছে, এটা শিরকে আসগর হয়েছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। এটা ছোট শিরিক। আমাদের সমাজে এরকম অনেকে আছে না নাই? হ্যাঁ, নাম জিজ্ঞেস করছি, কি নাম? হাজী আব্দুল করিম। তার একজনে বলতেছে, বলে ভাই আপনার নাম কি? হদা আমার নাম নামাজি আব্দুর রহিম। কথা বলেন না। একজনে বলতেছে কি হাজী আব্দুল করিম, নিজের নাম নিজে হাজী। আরেকজন বলতেছে, ওকে বলতেছে ভাই আপনার নাম কি? বলে আমার নাম নামাজি আব্দুর রহিম। হদা নামাজি মানি? হদা আপনি হাজী মানি? হদা আমি হজ করেছি। বলে ভাই হজ জীবনে একবার কইরা যদি আপনি নামের আগে হাজী সাহেব লাগাইতে পারেন, তা আমি তো দৈনিক 5 বার নামাজ পড়ি, আমি কেন আমার নামের আগে নামাজই লাগাইতে পারবো না? তার মানে বোঝা যাচ্ছে এই যে হাজী, এই যে নামাজি, এই জাতীয় অনেক লকব, অনেক শব্দ আমরা নিজের নাম প্রকাশ করার জন্য, নিজের লৌকিকতা জাহির করার জন্য, মানুষকে দেখাবার জন্য আমরা অনেক সময় করে থাকি। এই জাতীয় ইবাদত আল্লাহর দরবারে কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। বলে ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম, যারা নামাজের সময় অলসতা করেছে এবং মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাজেই শুধু নামাজ নয়, প্রত্যেকটা ইবাদত রিয়াজত করতে হবে কার জন্য? জোরে বলতে হবে কার জন্য? আল্লাহ, আল্লাহর জন্য করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে নবী করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, এরপরে এই আয়াতের ভিতরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকেও বলেছেন, বলে তোমাদের কেউ যদি রিজিকে বরকত আনতে চায়, তোমাদের কেউ যদি
সম্পদের মধ্যে বরকত আনতে চাই, রিজিকের মধ্যে বরকত আনতে চাই, হায়াতের মধ্যে বরকত বাড়াতে চাই, আমার নবী বলেছেন ওই ব্যক্তি যেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা দরকার আছে না নাই? নিশ্চয়ই আপনারা সৈয়দুল ওয়াইসুল করণীর নাম শুনেছেন। একজন ওয়াইসুল করণী আছে না? নবীর আশেক। নবীর কি আশেক? কেমন আশেক? হযরত সৈয়দুল ওয়াইসুল করণীর বাড়ি ছিল ইয়ামান। সবাই বলেন কোথায় ছিল? ইয়ামান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনায়। চাইলে ওয়াইসুল করণী আমার নবীকে দেখতে যাইতে পারতেন। আমার নবীর জিন্দেগিতে ওয়াইসুল করণী ছিলেন, কিন্তু তারপরেও আমার নবীর সাথে দেখতে না যাওয়ার কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি দেখতে না পাওয়ার কারণ হচ্ছে ওয়াইসুল করণীর বুড়ো মা ছিল। মায়ের খেদমতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আন মায়ের খেদমতে এমন ভাবে আত্মনিয়োগ করেছিলেন, মা অনুমতি না দেওয়ার কারণে তিনি খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পর্যন্ত দেখা করতে যান নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইসুল করণীর মাজার আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। এটা বর্তমানে ওমানের সালালা একটা জায়গা আছে, ওমানের সালালাতে। সেটা আগে ইয়েমন ছিল, ইয়েমন থেকে ওমান পাইছে এই জায়গা। এই পাহাড়ের উপর ওয়াইসুল করণীর মাজারে পাক এখনো আছে। সকলে বলেন না মারহাবা। ওয়াইসুল করণীর মা ছিল, মা থাকা অবস্থায় মা বৃদ্ধা মা ছিলেন। সেই মার খেদমত করতে করতে ওয়াইসুল করণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পর্যন্ত যান নাই। কারণ ওয়াইসুল করণী যদি আমার নবীর দরবারে গেলে তাহলে ওয়াইসুল করণীর মা একা হয়ে যাবে, মা কিভাবে থাকবে? আর মাকে যদি কষ্ট দিয়ে ওয়াইসুল করণী যদি আশেকে রাসূল হয়, সে আশেকে রাসূলের 2 পয়সার পাত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভালোবাসেন নবীজিকে? ওয়াইসুল করণী আমার নবীর মোহাব্বতে 32টা দন্তন পর্যন্ত শহীদ করে দিয়েছে। আজকাল তো আমরা নবীর ইশকের কথা বললে, নবীর ভালোবাসার কথা বললে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের কথা বললে অনেক মানুষের খারাপ লাগে। কথা বলে না ঠিক কিনা? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলার সময় অনেক সতর্ক হইতে হবে। সৈয়দুল ওয়াইসুল করণী যার কথা বলতেছি, তিনি আমার নবীর কত বড় দিওয়ানা ছিলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দন্দন মুবারক, একটি দাঁত মুবারক শহীদ হয়েছে শুধু শুনেছে। এর উপর ভিত্তি করে সৈয়দুল ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীর ইশকে মুহাব্বতে বিভোর হয়ে 32টি দন্দন শহীদ করেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, ভালোবাসা কখনো আপনার ফতুয়া মানে না। কথা বলে না ঠিক নেই বেটি? আপনি এই কথা বলতে পারবেন না ওয়াইসুল করণী দাঁত ফেলে দিয়ে অনেক বড় গুনাহ করেছে, সেই কথা বলার কোনো সুযোগ নাই। এমনকি আমি বলবো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উম্মতের হৃদয়ের ভিতরে যেই ইশক মুহাব্বত সৃষ্টি করেছে, এটা পৃথিবীতে অন্য কারো জন্য এই রকম প্রেম মুহাব্বত নাই। কথা বলেন ঠিক কি? আপনারা আশ্চর্য হবেন, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, সেদিন আমার নবীর একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ বিন জায়েদ। বলেন আব্দুল্লাহ বিন জায়েদ। আপনার কি বিরক্ত হচ্ছে? কথা আমার শেষ দিকে একটু গভীরভাবে খেয়াল করেন। হযরত আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেদিন গাছের গোড়ার মধ্যে পানি দিচ্ছিলেন। খেজুর গাছের গোড়ায় কি দিচ্ছেন? পানি দিচ্ছেন। আপনারা মাঝে মাঝে গাছের গোড়ায় পানি দিবেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, সাহাবায়ে কেরাম দিতেন। আপনারাও সেই নিয়তে মাঝে মধ্যে চেষ্টা করবেন গাছের গোড়ায় পানি ঢালতে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন। প্রিয় ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন জায়েদ সেদিন গাছের গোড়ায় পানি দিচ্ছিলেন। কে একজন আসিয়া আব্দুল্লাহ বিন জায়েদকে ডাক দিয়ে বলে, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ভাই আমার আব্দুল্লাহ, তুমি শুনেছ কিনা জানি না, আজকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির আমরা কি করছি? নবীজির জন্ম, অথচ আমার নবীর সাহাবায়ে কেরামের রিঅ্যাকশন দেখেন কি হয়েছে। আমরাও মানুষ, নবীজির সাহাবীরাও মানুষ, কিন্তু আমরা এবং তাদের ভিতর অনেক তফাৎ আছে না নাই? আছে। তারা কত বড় আমার নবীর দিওয়ানা। হাতের মধ্যে ছিল বদনা পানির মূসক, সাথে সাথে পানির মূসকটা এভাবে পানির মূসক ছিল হাতের মধ্যে, গাছের গোড়ায় পানি ঢালতেছে। যখনই শুনেছে নবীজি ইন্তেকাল হয়ে গেছে, সাথে সাথে নবীর সাহাবী পানির মূসকটা ফেলে দিলেন, হাত থেকে পড়ে গেছে। আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইজহাব বাসারি, আয় আল্লাহ, যে চোখ দিয়ে আমি তোমার নবীকে দেখব না, এই চোখ আমার আর দরকার নাই। তোমার নবী যদি সত্যি সত্যি ইন্তেকাল হয়ে থাকে, আল্লাহ আজকে এই দিনে তুমি আমাকে অন্ধ বানিয়ে দাও। এই কথা বলতেই দেরি হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ আমার নবীর ইশকে পড়ে মুহূর্তের ভিতরে অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা রাসূলুল্লাহর জন্য কি করতে পারি? নবীজির সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? হযরতে সাইয়্যিদুনা ওয়াইসুল করনী কেমন আশিক ছিলেন? হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এত বড় প্রেমিক, আমার নবীর এত বড় দিওয়ানা। কিন্তু আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে চাই, আপনি নবীর আশিক হবেন, আপনি আল্লাহর ইবাদত গুজার বান্দা হবেন, আপনি নামাজি হবেন, কালামি হবেন, সব ঠিক আছে, কিন্তু আগে আপনার সাথে আপনার মায়ের ভালোবাসা ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকালের অনেক ছেলে বাহিরে দানবীর, মার সাথে সম্পর্ক ভালো নাই। কথা বলে না ঠিক নেবে ঠিক? আজকাল অনেক ছেলে ফেসবুকে দান করে করে ভিডিও দেয়, কিন্তু খবর নিয়ে দেখেন গা নিজের মা উপবাস, নিজের বাবার সাথে সম্পর্ক ভালো নাই, নিজের বাবা মাকে খাবার দেয় না। সুতরাং সেই রকম দানবীর হয়ে কোনো ফায়দা নাই। অনেক ছেলে আছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ, এরকমও অনেক আছে না নাই? আবার এদিকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আর এদিকে নিজে মসজিদে সালাত আদায় করছে। হে আমার ভাইরা, মনে রাখবেন, পৃথিবীতে যতক্ষণ আপনার মা যতক্ষণ রাজি হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি হবে না। খোদ আমার নবী বলেছেন, তোমার মা পাগল হতে পারে, তোমার মা অশিক্ষিত হতে পারে, তোমার মা মূর্খ হতে পারে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমার ওই মায়ের পায়ের নিচে তুমি সন্তানের বেহেশত। আপনারা একজন ওলির নাম শুনেছেন, হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি। নাম শুনছেন আপনারা? এই ওলির নাম শুনছেন? তিনি ওলি হয়েছে মায়ের দোয়ায়। কথা বলে না ঠিক নিবে ঠিক? এই কথা সবাই জানেন। তিনি ছোট অবস্থায় মা পানি করছে, গভীর রাতে ঘুম থেকে উঠে তিনি মাকে পানি দিয়েছে, আর মা যাই নামাজে বসে দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেকে তুমি সুলতানুল আরিফিন বানাই দাও। মায়ের দোয়ায় আল্লাহ ছেলেকে হযরত বাইজিদ বুস্তামিকে পৃথিবীর বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ। তো হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি ইন্তেকালের পর তার একজন মুরিদ স্বপ্ন দেখতেছে। বলে না, মুরিদে কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে। আপনারা কি ভাই বিরক্ত হচ্ছেন? হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির একজন মুরিদ স্বপ্ন দেখতেছে, তার পিসাগে সুলতানুল আরিফিন বাইজিদ তিনি জান্নাতি খাটের মধ্যে শুয়ে আছে, আর আল্লাহ হুর গেলমানেরা, এমনকি আল্লাহর ফেরেশতারা তাকে ওখানে পাকা করতেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মুরিদ স্বপ্ন দেখার পর পীর সাহেবকে জিজ্ঞেস করতেছে, আয় আমার বাবা, হে আমার পীর ও মুর্শিদ, আপনাকে আমি দেখতেছি
আপনি এখন আল্লাহর জান্নাতে আছেন, বলেন আল্লাহু আকবার। একটা জিনিস মনে রাখবেন, কোন মানুষ যদি মরা মানুষকে স্বপ্ন দেখে, আমার নবী বলেন যে অবস্থায় তাকে স্বপ্ন দেখছে মনে করতে হবে ওই বান্দা সেই অবস্থায় আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি বাবাকে অসুস্থ দেখে, মাকে অসুস্থ দেখে, মনে করবেন আপনার মা আপনার বাবা। এদিকে দোয়া পড়তেছি, আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে কথা বলতেছি, আপনাদের নিয়ত যদি সত্য হলে এগুলির সওয়াব অত্র এলাকার মরহুম মরহুমাদের কবরে গিয়ে পৌঁছে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি করবেন। এজন্য আমাদের সমাজ বর্তমানে ফিতনা ফেসাদে ভরপুর। কথা বলে না, ঠিক নেবে ঠিক। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের চর্চা করতে হবে। সুন্নি আলেম ছাড়া আপনাকে এই কথা আর কেউ বলবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাত হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর একটু জোরে বলতে হবে ভাই। কথা আমার শেষ দিকে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামিকে দেখতেছে, তিনি জান্নাতীর খাটের মধ্যে শুয়ে আছে, তাকে অনেক জান্নাতি গেলমানরা ফেরেশতারা তাকে খেদমত করতেছে, তাকে পাকা করতেছে। তো মুরিদে দেখে জিজ্ঞেস করতেছে, হুজুর এ বাচ্চারা কথা বলবে না, বাবা কথা বলবে না, বসো বসো, এতক্ষণ পর কুত্তে থেকে আসো, বসো সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় ভাইয়েরা আমার, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির মুরিদ হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত কিভাবে দিয়েছে? হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে, বেটা আমার, আমি যেই নিয়ামত পাইছি এটা হচ্ছে একমাত্র আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ বলে না ভাই? কার দোয়া? কার দোয়া? মায়ের দোয়া। পর্দানসীন মা বোনেরা, সন্তানের জন্য দোয়া করা দরকার আছে। সন্তান মাঝে মধ্যে ভুল করবে, আপনি মা হিসাবে, আপনি বাবা হিসাবে হুট করে সন্তানকে অভিশাপ দিতে পারবেন না। আপনার উচিত হচ্ছে সন্তানকে বোঝানো, কারণ আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে সন্তানের জন্য যেটা বলবেন আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে অবশ্যই মাদেরকে দোয়া করতে হয়। হযরত বাইজিদ বলে, একদিন আমার মা গভীর রাতে আমাকে বললেন, বেটা বাইজিদ, আমার মাথার নিচে একটি বালিশ দিয়ে দাও, বালিশ দিয়ে দাও। বলেন কি দিয়ে দাও? বালিশ। হযরত বাইজিদ বুস্তামি মা বলতেছে, এ বাইজিদ আমার ছেলে, আমাকে একটা কি দাও? বালিশ দাও। বালিশ একটা আছে, এটা নিচে হয়েছে। বাইজিদ বুস্তামি বলতেছে, আমার মা বালিশ দিতে বলার সাথে সাথে আমি একটা বালিশ নিয়ে আমার মায়ের মাথার নিচে দিলাম। এই মাথার নিচে এখনো বালিশ দিই নাই, আমি আমার মায়ের মাথার নিচে এরকম হাত দিয়েছি, আমার মা মনে করেছে আমি বালিশ দিয়েছি, বালিশ মনে করে আমার মা আমার হাতের উপরে মাথা রেখে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় মাথা রাখছে? কোথায়? হাতের উপর। হাতের উপর মাথা রেখে দিছে। তো আমি মনে করছি, আমার মা মনে করছে এটা বালিশ, আসলে এটা বালিশ না, এটা কি? হাত। তো আমার মা যখন হাতের উপর মাথা রাখছে, আমি মনে মনে বলতেছি, আমার মা মনে হয় বালিশের চাইতে আমার হাতের উপর আরাম পাচ্ছে, থাক আমার মাকে আমি আর কষ্ট দিব না, আমার মা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমার হাতের উপরেই শুয়ে থাকুক। আর একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? ভাই, মাকে কেমন সম্মান করতে হয়, তাজিম করতে হয়। প্রিয় ভাইয়ের আমার, এ কথা যখন সুলতানুল আরিফিন বাইজিদ মনে মনে বললেন, এবার তিনি বললেন, আমি আমার মায়ের মাথার নিচে আমার হাতটা দিয়ে আমি প্রায় 1000 বার সূরা ইখলাস পড়েছি। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? 1000 বার সূরা কি পড়লাম? ইখলাস। সূরা ইখলাস বুঝেন? আউযু বিল্লাহি
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুওয়া আহাদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা মহান রবের পরিচয় এই সূরার ভিতরে আছে। হযরত বাইজিদ বলতেছে, একদিক দিয়ে আমার মা আমার হাতের উপরে মাথা রেখে দিছে, আর এদিক দিয়ে আমি কোরআনুল কারীমের সূরা ইখলাস পড়তে আছি, যেটা 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব। বলেন আল্লাহু আকবার। একদম ছোট সূরা, মাঝে মাঝে পড়বে। এদিকে আমার মা আমার হাতের উপর মাথা রেখেছে, আর ওদিকে সূরা ইখলাস আমার জবান দিয়ে পড়তে আসি। পড়তে পড়তে বরাবর 1000 বার পড়লাম। বলেন আল্লাহু আকবার। কয় হাজার বার? 1000 বার সূরা ইখলাস পড়ার সাথে সাথে আমার মা হঠাৎ করে ঘুম ভেঙে উঠলো, ভেঙে গেল। আমাকে বলে, বাবারে তুমি এখনো কেন আমার মাথার নিচে হাত দিয়ে আছো? বলে, মা আমি তো হাত এটা এখন দিই নাই, এটা তো আমি তখনই দিয়েছি যখন বালিশ খুঁজেছিলেন, তখন বালিশ দেওয়ার জন্য হাত দিয়েছি। আপনি আমার হাতকে মাথা বলে মনে করে, আপনি আমার হাতকে বালিশ বলে মনে করেছেন, এজন্য আমি আর হাতটা সরাইলাম না, কারণ আপনার কষ্ট হবে। আমি একটু আপনার খেদমত করলাম, আপনাকে শান্তি দেবার চেষ্টা করলাম। এই কথা বলার সাথে সাথে বাইজিদ বুস্তামির মা আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে সুলতানুল আরিফিন বাইজিদ যেভাবে দুনিয়াতে আমাকে শান্তি দিয়েছে, আমাকে সুখ দিয়েছে, আমার ছেলের মৃত্যুর পর আমার ছেলে যখন কবরে যাবে, তুমি তাকে জান্নাতে এরকম সুখ দিও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির মুরিদ বলে, আমি আমার পীর সাহেবকে, আমি আমার বাইজিদ বুস্তামিকে জিজ্ঞেস করলাম, এভাবে আপনি জান্নাতের নাজ নিয়ামত কি কারণে, কিভাবে এত নিয়ামত পেয়েছেন? আমার হুজুর সুলতানুল আরিফিন বাইজিদ আমাকে স্পষ্ট বলে দিয়েছে, এটা নাকি তিনার মায়ের দোয়া। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার দোয়া? কার দোয়া? মায়ের দোয়া। আমার নবী বলেন, 3 ব্যক্তির দোয়া নিশ্চিত আল্লাহর দরবারে কবুল। সবাই বলেন, কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে নিশ্চিত কবুল। একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। আর একটা হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। সকলে বলেন না মারহাবা। মুসাফিরের দোয়া, যারা সফরে আছে, আমরাও তো আলহামদুলিল্লাহ সফরে আছি, আল্লাহ চাইলে দোয়া কবুল করলে কামিয়াব। সকলে বলেন না আমিন। 3 নম্বরে ওই ব্যক্তির দোয়া রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যায় যেই ব্যক্তি, যিনি মা এবং বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াও আমার নবী বলেন লা শাক্কা ওয়ালা রাইবা, একেবারে কোনো সন্দেহ ছাড়া, কোন রকম একেবারে সন্দেহ ছাড়া এই 3 জন মানুষ দোয়া করলে কবুল হয়। সেখানের ভিতরে একটা হচ্ছে মজলুম ব্যক্তি, 2 নম্বরে মুসাফির, 3 নম্বরে হচ্ছে মা বাবা। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা থেকে দোয়া নিবেন। আপনারা যারা বাবা আসছেন, আপনাদেরকেও বলবো, বাচ্চাদেরকে দোয়া করবেন। বলে না ঠিক নিবে? ঠিক। কারণ হায়াত এই আছে এই নাই, কোন সময় মরে যান, আপনি মরে গেলে সেই দোয়া আর পাবে না। এই জন্য মাদেরকে বলবো, আমার মারা, আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনারা আপনাদের ছেলেদেরকে, আপনারা অবশ্যই ছেলে মেয়েদেরকে দোয়া করবেন। তাহাজ্জুদের নামাজে উঠে মহান রব্বে কারীমের দরবারে কেঁদে কেঁদে দোয়া করবেন। আল্লাহকে বলবেন, আই রব্বে কারীম, তুমি আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করো। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি জান্নাতি মানুষের অভ্যাস আমার ছেলেদের মধ্যে দান করো। আল্লাহ আমার ছেলেদের মধ্যে তুমি বুজুর্গিয়ত দান করো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এখন তো
আপনারা দোয়া করেন বাবা মা, ঠিক আছে, কিন্তু কি দোয়া করেন? আল্লাহ আমার ছেলেটারে টাকাওয়ালা বানাই দাও, আল্লাহ আমার ছেলেরা পয়সাওয়ালা বানাই দাও, আল্লাহ আমার ছেলেরে সুন্দর বউওয়ালা বানাই দাও। এগুলি দোয়া না। আসল দোয়া হচ্ছে আল্লাহ তুমি আমার ছেলেকে আল্লাহওয়ালা বানাই দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে নবীওয়ালা বানাই দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে ইজ্জতওয়ালা বানিয়ে দাও। এভাবে যখন কোনো মা সন্তানের জন্য দোয়া করবে, এভাবে যখন কোনো বাবা সন্তানের জন্য দোয়া করবে, আমার আল্লাহ ওই বান্দা ওই ছেলের জন্য এই দোয়া কবুল করে তাকে জান্নাতি বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এখানের ভিতরে দুনিয়ার ধন সম্পদ সব চলে আসছে এই দোয়ার ভিতরে। এই জন্য আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে স্পষ্ট বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে কি ব্যবহার করবা? সুন্দর ব্যবহার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এরপরে আল্লাহ বলেন যে ওয়াবিযিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করো। এই ভাই, আপনারা অনেক মানুষ আছেন এখানে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো নেই। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? শুনেন, আত্মীয় স্বজনের সাথে আপনি যদি চান যে আপনার রিজিক বাড়ুক, আপনি যদি চান যে আপনার হায়াত বাড়ুক, তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। হুজুর আমাকে জুলুম করে, আরে করুক, জুলুম করুক, জুলুম করলেও আপনি তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আপনাকে না জুলুম করতেছে, আপনি তো করতেছেন না, বাস আল্লাহ তো দেখতেছে। সে আপনাকে যতই কষ্ট দিক, তবু ফোন দিয়ে খোঁজখবর নিবেন, পারলে সরাসরি গিয়ে খোঁজখবর নিবেন। বাবা কেমন আছো, চাচা কেমন আছো, দাদা কেমন আছো, এই জাতীয় খোঁজখবর মাঝে মধ্যে নিবেন। আমার নবী বলেন, যেই ব্যক্তি যার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্কে আরবিতে বলে রেহেম, আর আল্লাহকে বলে রহমান। আমার নবী বলেন, যেই ব্যক্তির সাথে রেহেমের সম্পর্ক নাই, তার সাথে রহমানের কোনো সম্পর্ক নাই। তার মানে আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক রাখে না, তাকে আল্লাহ দেখতে পারে না, তার সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নাই। আজকের মাহফিল থেকে গুলো আমি আপনাদেরকে সবক দিচ্ছি, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। আত্মীয় স্বজনে যত জুলুম করুক, তারপরেও কি ব্যবহার করবেন? সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। তারপরে আমার আল্লাহ বলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম এবং মিসকিনের সাথে, গরিব অসহায় যার বাপ নাই, পারলে তার জায়গা জমিগুলো দখল করে করে খাইয়েন। এটা করিয়েন না, আল্লাহ। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? আমাদের সমাজে এরকম এতিমের হক মারি খাইতেছে। অনেক চাচা আছে বাতিজারে মারি খাইতেছে, অনেক মামা আছে বাগিনারে মারি খাইতেছে, অনেক আত্মীয় স্বজন আছে আরেক আত্মীয় স্বজনের হক মারি খাচ্ছে, অনেক ভাইয়ের আছে বোনের হক মারি খাচ্ছে, অনেক বোনের আছে ভাইয়ের হক মেরে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি নামাজ পড়ে কপাল কালো করলে কি হবে? যদি আপনি মানুষের হক মারি খান, 1 টাকাও যদি কারো অন্যায় ভাবে মারি খান, বিনিময়ে যদি 70 বার হজ করেন, 70 বার হজ করলেও 1 টাকা কারো মারি খাইলে এটা পরিশোধ করা সম্ভব হবে না। কেন? এটাকে বলা হয় হকুল ইবাদ। এটা মাফ হবে না। যার হক মারি খেয়েছে সে যতক্ষণ মাফ করবে না, আল্লাহ ততক্ষণ মাফ করার সম্ভাবনা নাই। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, মানুষের হক মারি খাবেন। আজকাল আমাদের সমাজে অনেক হাজি, অনেক গাজী, অনেক নামাজি আছে যারা আরেকজনের হক মারি খায়। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? একেবারে 1 ইঞ্চি জায়গা হোক, এটা পাইলেও কেউ যদি পায় এটা দিয়ে দেবেন মৃত্যুর আগে। আপনারা কি ভাই আমার সাথে রাগ করতেছেন? এগুলি সামাজিক ওয়াজ। আমি সব এই ওয়াজের ভিতরে আপনাদেরকে কিছু সবক দিতেছি। মিসকিন, এতিম মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবেন। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবিল জামবি। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, তোমাদের যারা আত্মীয় স্বজন, তোমাদের যারা কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, এবং তোমাদের যারা মোটামুটি এই তোমাদের সঙ্গী সাথী, তাদের সাথে তোমরা কি করবা? সুন্দর ব্যবহার করবা। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াবিনিস সাবিল, এবং তোমাদের মধ্যে যারা আছে আল্লাহর রাস্তায় মুসাফির, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। এরপরে বলেন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা
মুখতালাও ফখুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ দিকে বলেছেন, তোমরা তোমাদের যারা দাস দাসী আছে তাদের সাথেও সুন্দর ব্যবহার করবা। এমনকি তোমরা যদি কারোর সাথে অহংকার করো, আমাদের দেশে অহংকারী মানুষ আছে না নাই? সামান্য টাকা হলে গরিব মানুষকে আর মানুষ বলে মনে করে না, সামান্য সম্মান হলে আরেকজনকে মানুষ বলে মনে করে না, যারা রিক্সা চালায় তাদেরকে মানুষ বলে মনে করে না, যারা গাড়ি চালায় তাদেরকে মানুষ বলে মনে করে না, যারা টাকা পয়সা কম তাদেরকে মানুষ বলে মনে করে না। অথচ আমার আল্লাহ তাদের ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছে, তোমরা তোমাদের মধ্যে যারা গোলাম আছে, দাস দাসী আছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। আর যদি তোমরা অহংকার করো, আল্লাহ তাআলা অহংকারীদেরকে কখনো ভালোবাসে না। এটাই হলো আল্লাহর কোরআনের ফয়সালা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। সব শেষে এসে বলবো, আমার পর্দানসীন মারা বোনেরা, এলাকায় যারা বসবাস করেন আপনারা সকলেই মিলেমিশে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই প্রতিবেশী যারা আছে, আশপাশে যারা আছে, তাদের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক মহিলা আছে, অনেক ইবাদত গুজার, নামাজও পড়ে, রোজাও রাখে, সব সময় আল্লাহর জিকির করে। ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা জিনিস তার খারাপ। বলে কি? বলে শুধু তার মুখ খারাপ, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ? প্রতিবেশীর সাথে কি ব্যবহার করে? খারাপ ব্যবহার। হয়তো এখানে নাই, অনেক জায়গায় আছে, অনেক মহিলারা আছে, আরেক প্রতিবেশীর সাথে ঝগড়া দেয়, আরেক প্রতিবেশীর দোষ বের করে, আরেক প্রতিবেশীর আইব বের করে। খবরদার। এরপরে তখন আমার নবী বলেন, এ আমার সাহাবী, খবরদার, মনে রাখবা, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই জিকির করুক, যতই আল্লাহকে ডাকুক, কোনো লাভ নাই, সোজা সে জাহান্নামী। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, হিয়া ফিন্নার, সে হচ্ছে একেবারে সোজা জাহান্নামী। কারণ যার সাথে মহান রব্বে করিম, যেই ব্যক্তি মহান রব্বে করিম আল্লাহর নির্দেশ মানে না, অর্থাৎ প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে না, ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে, মন্দ আচরণ করে, প্রতিবেশীকে গালিগালাজ করে, আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সব শেষে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, আমাদেরকে আজকে এই ওয়াজ থেকে আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম ইবাদত করতে হবে কার? আল্লাহ। 2 নম্বরে ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বরে বললাম মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। সবশেষে এসে বললাম প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে আমাদের অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। এরপরে আমার সাবস্টেন্স হিসেবে যেই কথাটি আমরা বলবো সেটা হচ্ছে, ভাই, আমাদের কাছে সব থেকে প্রিয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমিও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করি, তাহলে আমার পক্ষে নেওয়ারও কোনো দরকার নেই। কথা বলে না ঠিক নেবে? ঠিক। এটা যদি আরেকজন আমার চাইতে বড় আলেমও হয়, সেও যদি আমার নবীর শানে বিয়াদবি করে, তা বড় আলেম বলে কি তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সাম্প্রতিক এক বক্তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। বক্তব্য কোন সময় এটা বড় কথা নয়, বক্তব্য কি দিয়েছে সেটা হচ্ছে আসল কথা। ঠিক কিনা? এই যে কাউ বই বলেছে, এটার জবাব দিয়েছি আমরা। কাউ বই বলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের বক্তাও বলেছে, আমিও বলছি, এই জাতীয় কথা আমার নবীর শানে বলা শুধু নাজায়েজ না, শুধু হারাম না, ডাইরেক্ট কুফরি। বলেন না, ডাইরেক্ট কি? কুফরি। কাজেই যেই ব্যক্তি এই ধরনের কথা বলছে তাকে অবশ্যই প্রকাশ্যে, যেহেতু এই কথা বলেছে, প্রকাশ্যেই তাকে কি করতে হবে? তওবা করতে হবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা ইসলামের একটা মাসআলা। আমরা এই মাসআলাটা মাঠে ময়দানে যেহেতু মানুষ জানাজানি হয়ে গেছে, আমরা মানুষদেরকে মাসআলাটা বলে দিচ্ছি, কিন্তু দেখলাম যে আমাদেরকে কমেন্টস বক্সে এসে, কমেন্টসের বক্সের মধ্যে এসে আমাদেরকে অনেক মানুষ খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করছে। আর
আর যারা সাধ্য সামর্থ্য আছে, নাম্বার পেয়েছে, তারা নম্বরে ফোন করে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, গালিগালাজ করছে। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ? আচ্ছা ভাই, এটা তো বলতো বলেই, বলে না বলতো বলেই তোমার শাইখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলেছে। আমরা কোনো তোমার শাইখকে কাউবয়ও বলছি না, তাকে কোনো গালিগালাজও করছি না। আমরা শুধু এই কথা বলছি, কথাটা ভুল, কথাটা কুফরি, এটা যেই বলো তাকে কি করতে হবে? তওবা করতে হবে। আমরা শুধু এই পরামর্শ দিচ্ছি, এই পরামর্শ দেয়া এটাও তো একটা ইমানদারের স্বভাব। কথা বলো না, ঠিক নিবে ঠিক? তো তোমরা যে গালিগালাজ করছো, তোমরা যে আমাদেরকে হুমকি দিচ্ছ, তোমরা যে আমাদেরকে এটা করবে সেটা করবে, এমন করবে তেমন করবে বলছো, ভাই এটা কোনোভাবে উচিত না। কারণ আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ারিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মোহাব্বতের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব থেকে যতক্ষণ আমি নবী তোমার কাছে কি হব না? প্রিয় হব না, আপন হব না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এমনি ভাবে আপনি দেখবেন কুরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন। কাজেই আমাদের কাছে শাইখ বড় নয়, আমাদের কাছে ইসলামিক স্কলার বড় নয়, আমাদের কাছে জানের চাইতে সব থেকে মুহাব্বতের, সব থেকে প্রিয় হচ্ছে দয়াল নবী রহমতুল্লিল, বলে না দয়াল নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলেছে, তোমার সেটার জন্য তোমার দিমাগে লাগছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই জাতীয় কটূক্তিমূলক শব্দ ব্যবহার করছে। যখনই করো, কেউ বলছে এটা 5 বছর আগে, 10 বছর আগে, আরে যখনই করো, এখনই তো আমরা পাইছি, এখনই তো এটা ভাইরাল হয়েছে, এখনই তো মানুষকে এটা জানাই দিতে হবে, সংশোধনের জন্য তাকে জানাই দিতে হবে। তো আমরা তো আপনি যদি বলেন এটা ও জুতার সমান হবেন, মৌজার সমান হবেন, আমি কি এখানে কারো জুতার সমান হইতে আসছি, মৌজার সমান হইতে আসছি? আমি কি এখানে কারো পায়ের সমান হইতে আসছি? আমি তো আসছি আল্লাহর গোলামি করতে। কথা বলে না ঠিক কিনা? আমি তো এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে। কাজেই আমার কাছে শাইখ বড় নয়, আমার কাছে পীর বড় নয়, আমার কাছে দুনিয়ার কেউ বড় নয়, আমার কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পরে সব থেকে বড় এবং সম্মানী হচ্ছে, সৃষ্টিকুলের মধ্যে সব থেকে মুহাব্বতের এবং প্রিয় হচ্ছে দয়াল নবী রহমতুল্লিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আমাকে আপনারা অনেক মানুষ ভালোবাসেন, আমি জানি, আমাদেরকে অনেক মানুষ খুবই মোহাব্বত করে, আপনারা অনেক মানুষ আমাদেরকে মোহাব্বত করে। আমরা জানি মোহাব্বত না করলে চট্টগ্রাম থেকে এত দূরে আপনারা এত রাতে দাওয়াত দিয়ে আনতেনও না, এবং আমি কি বলতেছি আপনারা নিজেরা বসে শুনতেনও না। আপনাদেরকে আজকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমিও যদি কোনোদিন ভুলেও যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন রকম যদি আমি বিয়াদবিমূলক কথা আমার জবান থেকে আল্লাহ বের না করুক, যদি কোনোদিন হয়ে যায়, আপনার কানে যদি মানে বাজে, সাথে সাথে আপনি আগে আমাকে কল দিবেন, আপনি আগে আমাকে পরামর্শ দিবেন, অথবা যদি সম্ভব না হয় আমার নামে ভিডিও বানাবেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম করেছি এটা বলবেন। আমি যতক্ষণ তওবা করব না ততক্ষণ আমাকে আপন করার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে শানের রিসালাত। কাজেই আমরা শাইখ পূজারি হব না, আমি আল্লাহ এবং রসুলের গোলাম হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন শাইখ পূজারি হতে চাই না। সুতরাং আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি কোনো গালি দিচ্ছি না, আমি আপনাদেরকে শুধুমাত্র এইটুকুই বোঝানোর চেষ্টা করছি যে আমাদের কাছে সব থেকে প্রিয় হতে হবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা। শাইখ নয়, শাইখের ভুল হতে পারে, উনি মানুষ। বলেন উনি কি মানুষ নাকি উনি আল্লাহর ফেরেশতা? তো না, তো ভুল হবেই। তা আমরা জাস্ট ভুল ধরে দিচ্ছি। এটাকে যদি আপনি সমালোচনা মনে করেন, এটা যদি আপনার অসহ্য হয়, তাহলে আপনি উম্মত হিসাবে নবীর শানে বিয়াদবি করলে আপনার কি করা উচিত? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা